আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। এর জন্য একটা বলে কিছু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণের সাথে আমি চিংড়ি মাছটা ভালো মতো মেখে নিব। এখন একটা প্যানে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আমি একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি একটা স্পেশাল পেস্ট বানিয়ে নিব। এর জন্য একটা বলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিব কাজু বাদাম বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিব সরিষা বাটা হাফ টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে টক দই আছে, টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এখন একটা বলে আমি দিয়ে দিলাম কোকোনাট পাউডার। এর সাথে আমি দিয়ে দিব ওয়াটার সাথে আমি কোকোনাট পাউডারটা গুলিয়ে নিব। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটটাও ইউজ করতে পারেন। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করব কয়েকটা এলাচ, দারচিনি আর কয়েকটা লং। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি আগে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখন এইগুলো আমি ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করব পরিমাণ মতো পানি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিব। কোকোনাট মিল্ক দেওয়ার পর আমি আরো 2-3 মিনিট রান্না করব। লাস্ট ফিনিশিং এ আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা দিয়ে আমি আরো 2 মিনিটের মতো রান্না করব। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।